হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে অনেক বেশি শীত পড়েছে, এই জন্য এখন হঠাৎ করে কি জানি বলে, শীতের মধ্যে ঝাল 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 ভাজা পোড়া খেতে ইচ্ছা করতেছে। তো কি খাওয়া যায় বলো তো? ভেবেছিলাম কালকে রাতে ভিডিও দেখতে দেখতে একটা আন্টির ভিডিও সামনে চলে আসে, তখন দেখি একটা রেসিপি সুজির, বাট ঘরে সুজি নেই। তো সুজির পরিবর্তে এখন কি দিয়ে বানানো যায়? আগে হচ্ছে মাকে বলতে হবে, মাকে পটাইতে হবে, তারপরে বানাইতে হবে, খেতে হবে। আমা আমা ভাজা পোড়া খাবা? ঝাল ঝাল। দাঁড়াও, এটা একটু রাখো, দাঁড়াও একটু একটু পরে দিয়ে নে, অল্প একটু। আমা খাবা খাবা খাবা? ঝাল ঝাল। সুজি আছে? সুজি সুজি আলু সেদ্ধ করে বানাই, ঝাল ঝাল বানাবো। এদিকে তাকাই কও, একটু তাকাও, কও না করতেছো কে? না, পচা শাড়ি দেখা যায় না, বোঝা যায় না, কালার কালো, সাদা কালো। কও না, বানাবো বানাবো। মা শোনো না, তুমি ঝাড়ু নিয়েছো কেন আব্বা? ঝাড়ু দিয়ে বাইরে বা ভূত ছেড়া মারিছো? ও মা, হ্যাঁ ও মা, আব্বা ভূত ছেড়া বা বউ আমার সাথে কথা কও। তুই কি শুরু করছিস বর্ষা? বানাই বানাই, জানি একটু কও না। কি বানাবি? বানাবে যা। যাবো? ঠিক আছে, চলো চলো, আমরা এখন কি বানাবো বলো তো? আব্বা এই তোমার বউর ভূত কেন? দাঁড়াই দাও, দাঁড়াই দাও, যাই দাও। শুন এই চুপ, এই আলিফ, এই আমার মাও মানে জানি দেয়, তুইও মানে জানি দিস। কি বানাবো নিজেই নাম জানি না, তবে যেটা বানাবো তার জন্য আলু দরকার। এই রে, আলু দিয়ে নষ্ট, যাই হোক একটু ফেলে দিতে হবে। আর আলুটা আমি 4 ভাগ করে নিয়ে তারপরে সেদ্ধ করে নিব। আমি ভিডিওতে যেটা বানাতে দেখি ওটা হচ্ছে সুজি দিয়ে বানায়, তো ঘরে সুজিটা নাই, এই জন্য আমি আলু দিয়ে বানাবো, দেখি হয় কিনা আলু দিয়ে। এই জন্য অল্প করে আলু নিছি। আলুটা আমি সুন্দর করে ছুলে কেটে ধুয়ে নিছি। এখন আমি এটা সেদ্ধ করব। এখানে জল নিয়েছি, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন এটা সেদ্ধ হতে থাক, আমি এদিকে এটা সেদ্ধ হতে হতে কী লাগবে এটা তৈরি করতে, রসুন, আদা, মরিচ, এগুলো আমি কেটে নেব। ততক্ষণ এটা সেদ্ধ হতে থাকুক। আমার আদা রসুন কাটা শেষ, এখন এটা আমি বেটে নেব। এই দেখো মশলাও বাটা হয়ে গেছে, কিন্তু এখনো আলুটা সেদ্ধ হয় নাই। পেঁয়াজ না, পেঁয়াজ দেওয়া যাবে না। এখন হচ্ছে আমি মরিচ কেটে নিচ্ছি, মরিচ, ধনিয়া পাতা কাটা হয়ে গেছে। এখন আমি একটু দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আলুটা এখন তুলে নেব। আলুটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন এক এক করে এর মধ্যে সব কিছু দিয়ে দিব। মশলা এতটা দিব না, সম্পূর্ণটা দিয়ে দিব।
পুরোটাই দিই। এখানে হচ্ছে রসুন আর আদা বাটা দিচ্ছি ধনিয়া পাতা। যদিও আমিও ধনিয়া পাতা তেমন একটা ভালো খাই না, তবে মা পছন্দ করে এই জন্য দিচ্ছি। এখন দিয়ে দিব মরিচ কুচি। মরিচের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু ঝাল ঝাল খেতে ইচ্ছা করতেছে। এরপরে দিব হচ্ছে লবণ। সবগুলো মাখিয়ে নেব। আলুটা অনেক গরম। এখন এর মধ্যে দিব হচ্ছে আটা। আর দিয়ে দেব হচ্ছে বেকিং পাউডার। সবগুলো সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো করে নেওয়ার পরে গোল গোল করে বেলে নিয়ে আমি এভাবে এই গ্লাসটা দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই দেখো অনেকগুলো কেটে নিয়েছি। এখানে তেল গরম হচ্ছে, এরপরে একটা একটা করে ভেজে নিব। এটা দিয়ে দেখি। তেলটা এখনো গরম হয় নাই পুরোপুরি। একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এই দেখো কি সুন্দর ফুলে উঠছে। গোল গোল ফুলে উঠেছে। দেখো গাইস, আমার সেগুলো সবগুলো একটা একটা করে ভেজে নিয়েছি। হয়ে গেছে? হয়। ভালো ফলছে। কি দিয়ে বানাইছো? দেখছো প্রত্যেকটা ফুলছে। হ্যাঁ, বাড়ি সুন্দর হয়েছে। খাই দাও তারটা কেমন হয়? খুব মজা হয়েছে। লবণে ঠিক আছে, ঝালে ঠিক আছে। একটু রসুন বেশি হয়েছে। খুব ভালো হয়েছে, স্বাদ তো হয়েছে। তোমরা চাইলে এগুলো হচ্ছে ওই যে বেলার পরে কি জানি বলে সকালের নাস্তায় পরোটা ভাজাও খাইতে পারো। আর এটা হচ্ছে চা দিয়ে খেলে বেশি মজা লাগে। কচুরি অথবা তোমরা সস দিয়ে খেতে পারো, আবার চা দিয়েও খাইতে মজা। নাকি ফুচকা? এটা হচ্ছে নাম দিব হচ্ছে তোমার আলুর কচুরি, যেহেতু আলু দিয়ে বানানো আর লুচির মতো। আলুর কচুরি খাও, তোমার জন্যই তো বানিয়েছি। সব খেয়ে ফেলে শীতের মধ্যে গরম গরম আমি একটা খাই। ভারী মজা আছে। আমরা খাবো হচ্ছে সস দিয়ে, মেয়োনিজ আর হচ্ছে টমেটো সস। তোমরা চাইলে এখান থেকে একটা একটা করে নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।